হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। সেজন্যই আজকে আমরা আশঙ্কিত হই অনেক সময় যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কেউ কেউ বলার চেষ্টা করেন প্রধান উপদেষ্টা মহোদয় তো প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনকে বলে দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে। আর যখন আমরা শুনতে পাই সরকারের একটি অংশ এখনও যারা সরকারের সাথে সম্পৃক্ত আছেন সেই অংশের পক্ষ থেকে কেউ কেউ যখন বলেন নির্বাচন এটা না করলে হতে দিব না, ওটা না করলে হতে দিব না, আবার গণতন্ত্রের কথা বলবেন। এই দেশের মানুষ গণতন্ত্রকামী মানুষ, এই দেশের মানুষ জানতে চায় তার প্রতিনিধিকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তাদেরকে সরাসরি দেখতে চায়। এই দেশের মানুষ পিআর সিস্টেম কি সেটি কোনোদিন প্র্যাকটিস করেও নাই, সেটি জানেও না। পৃথিবীর অনেক দেশে পিআর আছে, নন পিআর আছে, বাট সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে আপনার ভারত, তারপরে বলেন ইউকে, তারপরে বলেন ইউএসএ। ওখানে কোথায় পিআর পদ্ধতি অনুসৃত হচ্ছে? কোথাও না। কাজেই মনে রাখতে হবে জনগণ তার প্রতিনিধিকে সরাসরি দেখতে চায়, নির্বাচিত করতে চায়, দায়বদ্ধ করতে চায় এবং তাকে জবাবদিহিতার আওতায় আনতে চায়। কাজেই কোনো অবস্থাতেই যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন তারাই হয়তো পিআর পদ্ধতির কথা বলে থাকেন। কিন্তু আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। এই জনগণ বিগত প্রায় 8 সন থেকে 24 সন পর্যন্ত তাদের সরাসরি তাদের যে মালিকানা সেটা ফেরত পায় নাই। বিভিন্ন ধরনের নির্বাচন হয়েছে, আমি সেদিকে যেতে চাই না, কিন্তু আজকে মানুষের জন্য আকাঙ্ক্ষা হচ্ছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, নির্বিঘ্নে দিব, নিঃশঙ্ক চিত্তে দিব। কাজেই যারা আজকে ধমক দেন নির্বাচন হতে দিবেন না, তারা কি ভেবে দেখেছেন জনগণ কি এটা চায়? জনসমর্থন কি এটাতে আছে? আপনারা মব কালচার সৃষ্টি করছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছে, দেশের শিক্ষা ব্যবস্থা গত 1 বছর যাবৎ কী ধরনের পড়াশোনা হচ্ছে সেটিকে আপনারা লক্ষ্য করেছেন? আপনারা সবসময় বলেন যে নতুন প্রজন্ম, আমরা কি পুরনো প্রজন্ম? আর আপনারাই কি নতুন প্রজন্ম? কখনোই না। মনে রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন জুলাই 24-এ বন্ধ হয়ে গিয়েছিল তখন অনেকেই আন্দোলন ক্ষান্ত দিয়ে বাড়িতে চলে গিয়েছিলেন। এই বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকার বাইরে যারা ছিল, ছাত্র জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনকে টেনে নিয়ে গেছে। সেই আন্দোলন 5ই আগস্ট তার কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পেরেছে এবং স্বৈরাচার পালিয়ে গেছে। কাজেই এটি ঐক্যবদ্ধ জনতার আন্দোলন, ঐক্যবদ্ধ ছাত্র জনতার আন্দোলন, কোনো একক গোষ্ঠীর এই আন্দোলন নয়। বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখবেন। ইতিহাস শিক্ষা দেয় যারা 73-এও ছিলেন তারাও যেমন দাবিয়ে রাখতে পারেন নাই, আর বিগত স্বৈরাচার অনেক ধমক, অনেক প্রশাসন, অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অনেক গুম, অনেক শহীদ, অনেক পঙ্গুত্ব বরণ করিয়েছেন। তারপরও বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যায় নাই, ওনাদের শেষ রক্ষা হয় নাই। কাজে আমরা বলবো, আসেন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যারা 24-এর যেই জুলাই আন্দোলন এর সবাই একসাথে ছিলাম, একসাথে থাকি এবং দেশের মানুষের উপর দায়িত্ব দেই, তারা তাদের নেতৃত্ব নির্বাচিত করুক এবং সেই নেতৃত্বের মাধ্যমেই আগামীর বাংলাদেশ হবে। তাহলেই শহীদদের আত্মা শান্তি পাবে, পঙ্গুত্ব বরণকারী মানুষগুলো তাদের যে কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। আমাদের এখন দায়িত্ব হচ্ছে সবাইকে সাথে নিয়ে আগামীতে এমন একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা যেখানে মানুষ নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জনগণ বেছে নেবে তার প্রতিনিধি কে হবে। আমি আহ্বান জানাবো, আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকেন, ধমক দিয়ে থামিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিযাত্রাকে।